কখনো কি মনে হয়েছে সব শব্দ থেমে যাক, শুধু ঢেউয়ের আওয়াজটুকুই বাকি থাকুক? আজ আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে ভিড় নেই, কোলাহল নেই, শুধুমাত্র প্রকৃতি এবং আপনি। আর এটাই হলো পরীক্ষী সি বিচ। আর এখানে সব থেকে ভালো ব্যাপার তোমরা জানো, মাত্র 1300 টাকা থেকে শুরু ফুডিং এবং লজিং প্রতিজনের। আর তার ওপর যদি তোমরা চাও একটু অ্যাডভেঞ্চার, তাহলে 400 টাকা মাথা পিছুতে তোমরা কিন্তু পাবে একটা দারুণ বোট রাইডের এক্সপিরিয়েন্স, যা তোমাদের এই ট্রিপটাকে করে দেবে আরও বেশি স্পেশাল। তো চলো শান্তি, সৌন্দর্য এবং বাজেটকে মাথায় রেখে ঘুরে আসি এই অপূর্ব সুন্দর গন্তব্য থেকে। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:30 আর চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে, কারণ সেখান থেকে ধৌলি এক্সপ্রেস ধরে যাব হচ্ছে আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, দুবলাগড়ি, বাগদা এই সি বিচে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে একটা ভার্জিন সি বিচ, যা বালাসোর স্টেশন থেকে অলমোস্ট 23 কিলোমিটার দূরে অবস্থিত। তো হাওড়া থেকে আমি কিভাবে সেখানে পৌঁছাচ্ছি, কি ট্রেন তোমাদের এখানে যাওয়ার জন্য বেস্ট হবে, তারপর বালাসোর স্টেশন থেকে আমি কিভাবে সি বিচে পৌঁছাচ্ছি, কোথায় থাকছি, কত কি খরচা, সব কিছু তোমাদের আমি ব্যাক টু ব্যাক বলবো। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 9:10-এ। তো প্ল্যাটফর্মে যাই, ট্রেনে উঠি, তারপরে যাবতীয় গল্প তোমার সাথে আবার হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 9:05 আর ট্রেন কিন্তু আমাদের চলে এসছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্মে। আর এবারে আমার কোচ নাম্বার হচ্ছে D5 আর সিট নাম্বার হচ্ছে 37, 38 এবং 39। তারা দারুণ জার্নি হতে চলেছে। তো ট্রেন ছাড়বে হচ্ছে 9:10-এ। এই ট্যুরের জন্য তোমাদের কিন্তু ধৌলি এক্সপ্রেস ছাড়াও ফালাকনামা এবং হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। তাতে তোমাদের কেমন কি খরচা পড়বে, ট্রেনের নাম্বার, ট্রেন কখন ছাড়ে, কখন বালাসোর পৌঁছায়, আমি কিন্তু স্ক্রিনে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো চলো ডাইরেক্ট তোমার সাথে আবার দেখা হচ্ছে বালাসোর পৌঁছে। আর হাওড়া থেকে বালাসোর পৌঁছাতে ট্রেন কভার করবে 230 কিলোমিটারের জার্নি। আর মাঝখানে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে 6টা হল্টে। বালাসোর পৌঁছাতে মোটামুটি সময় 1টা বাজবে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। কাটার সময় হচ্ছে 1:30। নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট আধ ঘন্টা লেটে ট্রেন এসে পৌঁছালো বালাসোর স্টেশনে। আর এখানেই শেষ হলো আমার 230 কিলোমিটারের জার্নি। এবার যাব হচ্ছে স্টেশনের বাইরে, কারণ সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য অটো, যেই অটো করে যাব হচ্ছে আজকের আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তো এইবার আমি পরীক্ষিতে রয়েছি টরেন্টো বিচ রিসর্টে। তার নাম্বার তো আমি ক্যাম্পে পৌঁছে তোমাদেরকে দেব। তো অটো ভাড়া কেমন কি পড়ছে বালাসোর স্টেশন থেকে ক্যাম্প অবধি যাওয়ার জন্য, তো চলো বাইরে বেরোই, তারপরে তোমাদেরকে বলছি। ঘড়ির কাঁটায় সময় এখন 2:45 বাজে। আর ক্যাম্প থেকে আমাদের জন্য পাঠিয়েছে হচ্ছে গাড়ি। আর এই গাড়িতে তোমাদের স্টেশন থেকে ক্যাম্প অবধি পৌঁছানোর জন্য 1300 থেকে 1400 টাকা পড়তে পারে। গাড়িতে তোমরা 4 জন যেতে পারবে। আর যদি তোমরা অটো করে স্টেশন থেকে ক্যাম্প অবধি যেতে চাও, তোমাদের কিন্তু ভাড়া পড়বে ওই 700 থেকে 800 টাকা। অটোতে মোটামুটি 5 থেকে 6 জন কিন্তু ফিট হয়ে যাবে আরামসে। তো চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটার সময় এখন 3টে বাজে আর চলে এসেছি আজকের আমার পরীক্ষী সি বিচে থাকার আস্তানা টরেন্টো বিচ রিসর্টে। দারুণ কিন্তু সুন্দর এই বিচ রিসর্টটা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা।
মানে এখানে তোমরা না মানে এত বড় জায়গা দেখতে পাবে, মানে ঘিঞ্জি নয়, অনেকটা বড় স্পেস, তোমরা কিন্তু দারুণ এখানে এনজয় করতে পারবে। তো এই বিচ রিসর্টের নাম্বার কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। এখানে তোমরা কিন্তু 3 রকম থাকার আস্তানা দেখতে পাবে, একটা টেন্ট, আরেকটা হচ্ছে নন এসি রুম, আরেকটা হচ্ছে এসি রুম। টেন্টের ভাড়া হচ্ছে 1300 টাকা পার পার্সন ফুডিং লজিং মিলিয়ে, আর নন এসি রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা পার পার্সন ফুডিং লজিং মিলিয়ে, এবং এসি রুমের ভাড়া হচ্ছে 2200 টাকা পার পার্সন ফুডিং লজিং মিলিয়ে। তো আমি রয়েছি হচ্ছে নন এসি রুমে। হচ্ছে আজকের আমাদের থাকার আস্তানা, আমাদের রুম 202 নম্বর রুম। দেখো তোমরা অনেকটাই কিন্তু বড় রুম আছে। এইখানে একটা খাট আছে, এইখানে একটা খাট আছে, আরামসে কিন্তু এই রুমে 4 জন থাকতে পারবে। মাঝখানে একটা টেবিল আছে, ওপরে একটা ফ্যান আছে, আর ওপরে ফল সিলিং করা আছে। দেওয়ালের রংটা কিন্তু খুবই সুন্দর। আর তার সঙ্গে এখানে রয়েছে একটা আয়না, আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। আর তার সঙ্গে কিন্তু বেসিনটা এই ওয়াশরুমের ভেতরে। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকে এসে এটা হচ্ছে পার্কিংয়ে এরিয়া। দেখতেই পাচ্ছ কত বড় পার্কিংয়ে এরিয়া। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং এরিয়া। দেখো তোমরা, এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো তোমরা, অপূর্ব সুন্দর কিন্তু জায়গাটা। আর এর সৌন্দর্য তোমরা কিন্তু সন্ধেবেলা ছাড়া বুঝতে পারবে না, সেটা তোমাদের সন্ধেবেলায় দেখাবো। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এখানকার এসি রুমটা কেমন। এখন যে তোমাদের আমি রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে এসি রুম। দেখো তোমরা রুমটা, খাটের যা সাইজ দেখে মনে হচ্ছে আরামসে কিন্তু 3 জন তো শুতেই পারবে। বাচ্চা থাকলে কিন্তু এখানে আরামসে শুতে পারবে। এখানে কিন্তু ফ্যানও আছে, এসিও আছে, যেহেতু এটা এসি রুম। আর এর বেসিনটা কিন্তু বাইরের দিকে। আর এখানে কিন্তু রয়েছে আয়না, একটা প্লাস্টিকের টেবিল আছে, একটা টুল আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল। আর ওয়াশরুমের মধ্যে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। তোমাদের আমি নন এসি রুম দেখালাম, কিন্তু ওয়াশরুমে গিজারটা দেখাতে পারলাম না। কিন্তু আমি জানতে পারলাম যে গিজারটা বাইরের দিকে আছে। প্রত্যেকটা নন এসি হোক এসি হোক, প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা গরম জল পেয়ে যাবে। আর এখন এখানে টেন্টটা পাতা নেই বলে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তো ঘড়ির কাঁটার সময় এখন 3:15, পেটে ছুঁচো ডন দিচ্ছে। তো এখন অবধি এসে ওয়েলকাম ড্রিঙ্কটা নেওয়া হয়নি, খাওয়া হয়নি। তো শুনলাম ডাবের জল দেবে। তো চলো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েই শুরু করি এই ক্যাম্পের আজকের আমাদের প্রথম ভুরিভোজ। ঘড়ির কাঁটার সময় এখন অলমোস্ট 3:30 বাজে। ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, ডাবের জল। দারুণ কিন্তু মিষ্টি আছে। 3:30 সময় ওয়েলকাম ড্রিঙ্ক, তোমাদের মনে হতে পারে এটা কেমন ব্যাপার, কারণ আমি এসেছি ধৌলি এক্সপ্রেসে। সো টিকিট পাইনি বলে ধৌলির টিকিট কেটেছি। তো তোমাদের আমি একটা জিনিস রেকমেন্ড করবো, তোমরা হয় হাওড়া পুরী বন্দে ভারত বা ফালাকনামাতে এই ট্যুরটা করো, তাহলে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছে যাবে। আর এই ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে। এই 3টের সময় তোমাদের লাঞ্চও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েই শুরু করলাম এই ক্যাম্পে আমাদের খাওয়া দাওয়া। তো কিছুক্ষণ বাদে করবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চের মেনুতে আছে কি কি আছে সবই তোমাদের দেখাচ্ছি। তো ডাবের জল খেয়ে আগে পেটটা মাথাটা ঠান্ডা করি, তারপরে ভুরিভোজটা শুরু করব। এই ক্যাম্পে ঘুরতে গিয়ে আমি জিও এবং ভোডাফোনের নেটওয়ার্ক কিন্তু তুলনামূলক কম পেয়েছিলাম, কিন্তু এয়ারটেল সিমের নেটওয়ার্ক কিন্তু এখানে ভালো মতোই ছিল। এছাড়াও তোমরা কিন্তু এই ক্যাম্পে ওয়াইফাইয়ের ব্যবস্থা পেয়ে যাবে, এবং সিকিউরিটির জন্য কিন্তু এই ক্যাম্পে চারদিকে সিসিটিভির ব্যবস্থা আছে। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 4টে। আমাদের এই রিসর্টে আসতে দেরি হয়েছে বলে এত লেটে খাচ্ছি। সো এটা মনে করো না যে তোমরা এত লেটে খাওয়া দাওয়া পাবে। তোমরা তাড়াতাড়ি এলে তোমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া পেয়ে যাবে। তো লাঞ্চের বড় থালি নিয়ে বসে গেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। ভাত আছে, ডাল আছে, তার সঙ্গে আলু ভাজা আছে, তার সঙ্গে বেগুন ভাজা আছে, তার সঙ্গে ভোলা মাছ ভাজা আছে, ফুলকপির তরকারি আছে, কাঁচা লঙ্কা আছে, ডাল আছে, আমের চাটনি আছে, পাঁপড় আছে, আর তার সাথে রয়েছে পমফ্রেট মাছ। এখানে তোমরা 3 রকম মাছের অপশান পাবে, পমফ্রেট, চিংড়ি বা কাঁকড়া, তোমরা যে কোনো একটা নিতে পারবে। তো আমরা 3 জন ঘুরতে এসেছি, সেজন্য আমি পমফ্রেট নিয়েছি, সৈকত কাঁকড়া নিয়েছে। তো সব কিছুই আমরা টেস্ট করে দেখব। এছাড়াও তোমরা যদি এখান থেকে এক্সট্রা পমফ্রেট বা এক্সট্রা কাঁকড়া বা চিংড়ি অর্ডার করতে চাও, কেমন কি প্রাইস লিস্ট আছে জিনিসের, তো তোমাদের আমি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। তো ঘড়িতে অলমোস্ট 4টে বেজে গেছে।
পেটে ছুঁচো ডন মারছে, তো একটু খাওয়ার দিকে মনোনিবেশ করা যাক। Few minutes later. ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, তরকারি দিয়ে ভাত মেখে খাওয়া দাওয়া হয়ে গেল। এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ, দেখো তোমরা কত বড়। সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, টেস্ট করে দেখা যাক কেমন লাগছে। দারুণ টেস্ট, একদম নরম আর পুরো ফ্রেশ মাছ। আর সর্ষের যে টেস্ট বেশি ওভার করছে না, একদম পারফেক্ট ব্যালেন্স। আর বেশি স্পাইসিও না, একদম ফ্রেশ মাছ। আর তার সঙ্গে এখনও ভোলা মাছটা খাওয়া হয়নি। ভোলা মাছের কিছু টেস্ট আমি বলছি না, আগে পমফ্রেটটা দিয়ে খাওয়াটা কমপ্লিট করি, তারপরে কাঁকড়ার কেমন টেস্ট তোমাদেরকে বলছি। এবার নিয়ে নিয়েছি কাঁকড়া, দেখতেই পাচ্ছ কাঁকড়াটা কত বড় সাইজের, দেখো তোমরা। তো এটা একটু টেস্ট করে বলা যাক যে কেমন এর স্বাদ হয়েছে। এই একটা কাঁকড়ার পা ভাঙলাম। টেস্ট কিন্তু খুবই ভালো, মশলাও গেছে আর ভেতরটা খুব ভালো সেদ্ধ হয়েছে। দারুণ খেতে লাগছে। তো আমি মাছকে যদি রেটিং দিতে চাই তাহলে পমফ্রেট পাবে 10-এ 10 আর কাঁকড়া 10-এ 8.5, কারণ কাঁকড়া অতটা পছন্দ হয় না, বাট পমফ্রেটটা দুর্দান্ত ছিল, তার সঙ্গে ভোলা মাছটা দুর্দান্ত ছিল। তো পমফ্রেট, চিংড়ি মাছ ট্রাই অবশ্যই কিন্তু করে দেখতে পারো। হ্যাঁ, এবার যারা কাঁকড়া লাভার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে, খুব ভালো সেদ্ধ হয়েছে। তো চলো, চাটনি বাকি আছে, পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে যাবো হচ্ছে সি বিচে, তখন আমার কথা হচ্ছে। A few moments later. ওই শেষে হচ্ছে আমাদের ক্যাম্প, ওই দিক দিয়ে হেঁটে এলাম। দেখো তোমরা লেখা আছে ওয়ে টু পরীক্ষী সি বিচ, যেটা তোমাদের এইখান দিয়ে যেতে হবে। তো চলো, এই অপূর্ব সুন্দর ঝাউবনের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাক আজকের আমাদের মুখ্য গন্তব্য সি বিচের উদ্দেশ্যে। চলো যাই। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সি বিচে এসে এখন সেটাই মনে হচ্ছে, কারণ এই পথ যত দেখছি দিগন্ত বিস্তৃত বালি, জল, তার সঙ্গে ঝাউবন, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে, ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 5:45, অন্ধকার হয়ে গেছে। ওপর থেকে তোমাদের যেইটুকুনি পারলাম আমি ক্লিপ শেয়ার করলাম। দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স হলো। আমি যখন দুবলাগড়িতে গেছিলাম সেই এক্সপিরিয়েন্সও ভালো, আজকেও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হলো। সানসেটটা দেখতে পেলাম না, তার একটু আক্ষেপ রয়েছে মনে, বাট কালকে তোমাদের সাথে কিন্তু সানরাইজটা অবশ্যই আমি শেয়ার করব। চলো যাও যাক ক্যাম্পের উদ্দেশ্যে, আর সন্ধেবেলা ক্যাম্পটা কেমন লাগছে সবই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটার সময় এখন 7:45 বাজে, আর এখন টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 20। তো ঠান্ডা কিন্তু ভালোই লাগতে শুরু করেছে। কলকাতায় মোটামুটি এখন তো 15-16তে নেমে গেছে। কলকাতায় এবার দারুণ ঠান্ডা পড়েছে। এখানে ঠান্ডার আমেজটা তুলনামূলক কম, কিন্তু ঠান্ডা লাগছে, মানে হাওয়াটা নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে অনিয়ন পকোড়া, আর তার সঙ্গে এসছে দুধ চা। চাটা 3 কাপই আছে, আর তার সাথে এই অনিয়ন পকোড়াটা আমাদের 3 প্লেট দিয়েছিল। যেহেতু এত লেটে লাঞ্চ করেছি সেই জন্য আমরা একটা প্লেটই রেখেছি। ওটা একটু টেস্ট করে দেখা যাক কেমন এর টেস্ট। এই দেখো একদম পাতলা কোটিং,
তোমরা তো সাউন্ড শুনেই বুঝতে পারছো যে কতটা এটা মুচমুচে, দারুণ মুচমুচে, আর একদম পাতলা কোটিং, দারুণ লাগছে খেতে। আর দুধ চা, অসাধারণ কম্বিনেশন। তো ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করি। সন্ধেবেলায় এই ক্যাম্পের সৌন্দর্য কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। আর বনফায়ারে কিন্তু প্রস্তুতি চলছে, তো চলো সবই তোমাদের ব্যাক টু ব্যাক দেখিয়ে নিই। ঘড়ির কাঁটায় সময় এখন 8:05 আর টেম্পারেচার এখন নেমে গেছে হচ্ছে 18। ভালোই কিন্তু ঠান্ডা লাগছে, হাওয়াটা দিচ্ছে না, কিন্তু একটা মৃদুমন্দ কিন্তু ঠান্ডার আমেজ রয়েছে। তো চলে এসছে বারবিকিউ চিকেন, তার সঙ্গে চিংড়ি মাছ, আর তার সঙ্গে পমফ্রেট, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সব কিন্তু লোভনীয় লাগছে, দারুণ, একদম জিভ দিয়ে জল আসছে। তোমরা লোভ দিও না, খেতে হলে এখানে আসতে হবে, ঠিক আছে? তো কাজের কথায় আসি, বাজে বকে লাভ নেই। তো বারবিকিউ চিকেনের দাম হচ্ছে 1 কেজি 600 টাকা, 500 গ্রামের দাম হচ্ছে 300 টাকা। আমরা 1 কেজি নিয়েছি, আমরা 3 জন এসেছি। আর তার সঙ্গে যে পমফ্রেট মাছটা নিয়েছি, একটা মাছ নিয়েছি 3 জন ভাগ করে খাবো, এর দাম হচ্ছে 300 টাকা। আর যে চিংড়ি মাছটা নিয়েছি 50 টাকা পার পিস, মানে এরকম একটা স্টিক 50 টাকা পার পিস, 300 টাকা 1 পিস। আর চিকেনটা 600 টাকা 1 কেজি। তো চলে আসি খাওয়া দাওয়ার টেস্ট। ভালো একটা পোড়া ফ্লেভার আছে। একটা ভালো স্পাইসি ভাব আছে, একটা গোলমরিচের ঝালও আছে, তার সঙ্গে একটা টক ভাব, মানে লেবুর সেই স্বাদটাও আসছে, দারুণ লাগছে। 10-এর মধ্যে 9.5 আমি এঁকে দিলাম। এবার চলে আসি পমফ্রেটে। এই যে মাছটা একদম টাটকা মাছ, একদম টাটকা, তারপর সাদা, হেভি গন্ধ আসছে। দুপুরবেলা যে পমফ্রেটটা খেয়েছিলাম ওটা এটা সেম, ওটা হচ্ছে সর্ষে দিয়ে, এটা তন্দুরে, দারুণ খেতে। 10-এ 9.5। এবার চলে আসি চিংড়ি মাছে। দেখো সাইজটা দেখেছো, অনেকটাই বড়, কাঠির মধ্যে লাগিয়ে দিয়েছে। এই কাঠির কথা থেকে মনে পড়লো, এই কাঠি কিন্তু অনেক লোকের প্রিয় জিনিস, লোককে করে, লোকের কাজে করে, কী আর বলবো। সো চিংড়ি মাছটা খেয়ে দেখা যাক। দারুণ, দুর্দান্ত, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। সো পয়সা দিয়ে এই খাবার যদি পাই, মনটা জুড়িয়ে গেল আমার। তাই বলছি তাড়াতাড়ি চলে আসো এখানে, 1 দিন বা 2 দিন ঘুরে যাও, দারুণ লাগবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর বাকি 2 জন বসে রয়েছে ভিডিও করার জন্য, তো আমি যাই। দেখা হচ্ছে রাত্রিবেলা ডিনার টেবিলে, যে কি ডিনার দিচ্ছে। 2 hours later. কাটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 10:05। আর এইদিকে কিন্তু পুরো নিস্তব্ধ হয়ে গেছে, চারদিকে শুধুমাত্র শুনতে পাচ্ছি ঝিঝি পোকার আওয়াজ, আর কিচ্ছু নয়। আর এই ক্যাম্পে সুন্দরভাবে লাইট জ্বলে রয়েছে, আর আমরা 3 জনই বসে আছি লাস্ট ডিনারটা করার জন্য। খাওয়া দাওয়া তো অলরেডি চলে এসছে, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভাত, তোমরা চাইলে কিন্তু ভাতের পরিবর্তে রুটিও খেতে পারো। আমি রুটিও নিয়েছি, কারণ আমি রাত্রে রুটিই খাই। সো ভাতটা দাদা খাবে। তো এর সঙ্গে আলু ভাজা রয়েছে, চিকেন কষা রয়েছে, একটা মিক্স ভেজিটেবল আছে, ডাল আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আর রয়েছে মিষ্টি। আর এটাই হচ্ছে রাত্রের ডিনার। আমরা দুপুরবেলা লাঞ্চ অনেক লেটে করেছি, সন্ধেবেলায় অতগুলো বারবিকিউ খাওয়া দাওয়া করেছি। তো পেটে সত্যি কথা বলতে 5%ও জায়গা বাকি নেই, সেই জন্য খাবার কোয়ান্টিটি একটু কম নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই পেট ভরে খাওয়া দাওয়া করতে পারবে।
আমরা চেষ্টা করছি যেইটুকুনি খাবার নিয়েছি 3 জন মিলে খাবারটা কমপ্লিট করে দেবো, খাবার যেন একটু ফেলা না যায়। তো সেই দিকটা মাথায় রেখে আমরা কম খাওয়া দাওয়া নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা একটা ঘুম দিই। কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে সি বিচে পৌঁছে সানরাইজ দেখতে দেখতে। তো এখনের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা। The next moment. গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 6:20 আর টেম্পারেচার হচ্ছে 14। লিটারালি কাঁপাচ্ছে, হাওয়া দিচ্ছে, জানি না। আর আকাশটা পুরো মেঘ করে রয়েছে। সানরাইজ কতটা দেখতে পাবো আমি জানি না, বাট 10 মিনিটের মধ্যে সানরাইজ হবে। তো চলো আগে সি বিচে তাড়াতাড়ি যাওয়া যাক, গিয়ে দেখি তোমাদের জন্য সানরাইজটা ক্যাপচার করতে পারি কি না, আমিও দেখতে পারি কি না। তো চলো ডাইরেক্ট আবার সি বিচে গিয়ে কথা হচ্ছে। भटके दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सूना ताना दे रे ना दे रे ना ताना दे रे ना दे देना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট 8:15 বাজে আর সি বিচ ঘোরা এইবারের মতো কমপ্লিট। কিন্তু 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 এখনও এই পর্ব শেষ হয়নি, কারণ আজকে করব অনেক কটা সাইট সিন। বোটে করে ঘুরবো হচ্ছে বুড়িবলম নদী, তার সঙ্গে ঘুরবো হচ্ছে একটা দ্বীপ, যেটা নাম শুনলাম হচ্ছে টরেন্টো দ্বীপ। মোহনা, ঝাউবনের জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য, দারুণ। কিন্তু এখনও ভিডিওতে স্টিক করে থাকো, অনেক কন্টেন্ট বাকি আছে। বোট রাইডে কত কী খরচা, তো বোটে উঠি তারপরে আবার তোমাদেরকে বলছি। 20 minutes later. ঘড়ির কাঁটায় সময় এখন 8:20 আর টেম্পারেচার হচ্ছে 16। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ। আর গরমা গরম এসেই লিকার চা নিয়ে নিয়েছি, তার সঙ্গে বিস্কিট নিয়েছি। বিস্কিটটা একটু পরে খাবো, মেরি বিস্কিট দিয়েছে। গরমা গরম আদা দাবা লিকার চা। মোটামুটি 8:30টার সময় বেরোবো হচ্ছে বোটিং করতে, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। কাটায় সময় এখন 9:10। ক্যাম্প থেকে মোটামুটি 8:45 বেরিয়েছিলাম। মোটামুটি ক্যাম্প থেকে যেখান থেকে আমরা বোটে উঠবো ওর ডিস্টেন্স হাঁটা পথে মোটামুটি 2 কিলোমিটারের ওপরই আমার লাগলো। হেঁটে যাচ্ছি, বাট হেঁটে যাওয়ার পথটা কিন্তু খুবই সুন্দর। চারদিকে বড় বড় ঝাউ গাছ, তার সঙ্গে পাখির কিচিমিচি আওয়াজ, দারুণ কিন্তু লাগছে। তো তোমরা কিন্তু চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, সেখানে তোমাদের পয়সা লাগবে না। কিন্তু যদি তোমরা চাও বা তোমার সাথে একটু বয়স্ক মানুষ থাকে, হাঁটতে না চাও, তাহলে কিন্তু তোমরা গাড়ি করে ক্যাম্প থেকে অন্য রাস্তা দিয়ে পৌঁছতে পারবে যেখান থেকে বোটিংটা স্টার্ট হবে। দাদা, আজকে আমি যে বোট রাইড করছি, কোথায় কোথায় ঘুরবো একটু বলে দাও। বুড়িবালাং নদী আছে আপনার, বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল এই নদীতে আমরা ঘুরবো আজকে। ওই বাঘাযতীন প্লাসটা দেখাবো। আর এই যে বোটগুলো আছে, ফিশিং করা বোট, বড় বড় বোটগুলো, মাছ ধরা বোট, ওগুলো দেখাবো। আর ম্যানগ্রোভের খাড়ির মধ্যে আমরা একটুকু নিয়ে যাব। ওখান থেকে রিটার্ন এসে মোহনা, মানে সমুদ্র আর নদীর যে মিলন হচ্ছে, ওই সামনে একটা বড় আইল্যান্ড আছে, ও আইল্যান্ডে আপনি নামিয়ে ওখানে ডান্স কি ফটো টটো তুলে এনজয় করে ফেরত চলে আসবেন। দাদা, এই বোট রাইডের খরচা কত করে? খরচা পার হেড 400 করে পড়বে আপনাকে। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। ফোন নম্বরটা হচ্ছে আমার 9078635350। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নে রে বাঁশের মই। আশার গাছে
বাঁশের গাছে চুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মুই, প্রাণ খুইলা দুটো কথা কই, আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি যারে ভালোবাসি ভোলাম, আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। চলে এলাম টরেন্টো আইল্যান্ডে, যার একদিক দিয়ে বয়ে যাচ্ছে বঙ্গোপসাগর, একদিক দিয়ে বয়ে যাচ্ছে বুড়িবলম নদী, আর একদিকে রয়েছে চাঁদিপুর। তো চলো কোন দিকে কোনটা আছে তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে আমাদের বোটটা দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর বোটের ঠিক এই সাইডে হচ্ছে বুড়িবলম নদী, আর ওই দূরে হচ্ছে চাঁদিপুর, যেটা একদম দূরে তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ, ওই দিকে হচ্ছে চাঁদিপুর, এই দিকে হচ্ছে বুড়িবলম নদী, আর এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর। ওরে আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী, হয় মনে মনে কষাকষি, হয় মনে মনে কষাকষি, থাকে না সে দুদিন বই, পান খুইলা দুটো কথা কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ঘড়ির কাঁটায় সময় এখন 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। অলমোস্ট 9:30টায় শুরু করেছিলাম আমরা বোট রাইড, মোটামুটি 1.5 ঘন্টা মতো বোট রাইড করে ঘুরলাম। দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স হলো। যাচ্ছি হচ্ছে ক্যাম্পের উদ্দেশ্যে, মানে আবার নেবে হেঁটে 2 কিলোমিটার ক্যাম্পে পৌঁছাবো। তো মারাত্মক খিদে পেয়ে গেছে, আরও পেয়ে যাবে, তো গিয়ে অন্তত 5-6টা লুচি তো খাবোই। তো চলো ডাইরেক্ট আবার ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। Hour later. ঘড়ির কাঁটার সময় এখন 12:00 আর চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। তোমরাও দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো বড় বড় লুচি আছে, তার সঙ্গে ঘুগনি আছে, এটা ঘুগনি, এটা তার সঙ্গে একটা ডিম সেদ্ধ আর রসগোল্লা। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। 2টো লুচিতে কিছু হবে না, সকাল থেকে এত বোটিং করেছি, অলমোস্ট 4 কিলোমিটার হেঁটে এলাম, মানে আসে আবার মিলিয়ে, তো খিদে তো পাবেই। সো এরকম বড় বড় লুচি, তার সঙ্গে এরকম বড় একটা ডিম আছে। সো এটাই হচ্ছে ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট আগেই পেয়ে যাবে। আমরা বোটিংটা করতে গেছিলাম বললে আমাদের লেটটা হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। কাটার সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 1:30, আর ক্যাম্প থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। কালকে গাড়ি করে এসেছিলাম, সেই জন্য আজকেও গাড়ি করেই যাচ্ছি। তো গাড়ি করে গেলে তোমরা যেমন বললাম ক্যাম্প থেকে স্টেশন অবধি 1300 টাকা, 4 জন যেতে পারবে। আর অটো করে গেলে তোমরা কিন্তু একটা অটোতে 5 থেকে 6 জন আরামসে চলে যেতে পারবে। খরচা পড়বে ওই 700 টাকা টোটাল রিজার্ভ করে যেতে গেলে। চলো এবার তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে স্টেশন পৌঁছে। আর যতক্ষণ আমি স্টেশন পৌঁছাচ্ছি, এই ট্রিপে আমার কেমন কি খরচা লাগলো তোমাদেরকে বলে নিচ্ছি, সেটা তোমরা শুনে নাও। পরীক্ষী সি বিচ ট্যুর আমরা 3 জন মিলে ঘুরতে গেছিলাম। আমি খরচটা সেইভাবে তোমাদেরকে দিচ্ছি। ট্রেনে আমরা গেছিলাম হচ্ছে সেকেন্ড সিটিংয়ে, আমাদের আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা পড়েছিল 125 টাকা পার পারসন। তাহলে আমাদের টোটাল খরচা হয়েছিল 750 টাকা। অটোতে আমাদের খরচা পড়েছিল আপ ডাউনে স্টেশন থেকে ক্যাম্প এবং ক্যাম্প থেকে স্টেশন অবধি আসার জন্য 700 টাকা ইচ সাইড। তাহলে আমাদের টোটাল খরচা হয়েছিল 1400 টাকা। ক্যাম্পে আমাদের একদিনে পার পার্সন হিসাবে ফুডিং লজিং মিলিয়ে খরচা হয়েছিল 1800 টাকা। তাহলে আমাদের 3 জনের খরচা হচ্ছে 5400 টাকা। বারবেকিউ চিকেন নিয়েছিলাম আমরা 1 কেজি, সেখানে আমাদের খরচা হয়েছিল 600 টাকা। বোটিংয়ে আমাদের খরচা হয়েছিল 400 টাকা পার পার্সন। তাহলে আমাদের টোটাল খরচা হয়েছিল 1200 টাকা। তাহলে আমাদের ট্যুর করতে 3 জনের টোটাল খরচা হয়েছিল 9350 টাকা।
যা আমরা 3 জনের মধ্যে ভাগ করলে 3116 টাকা পার পার্সন হিসাবে খরচা হয়েছিল এই ট্যুরে। ট্রেন তো অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে আর তোমার সাথে তো আমি কস্টিংটা শেয়ার করলাম। এবার রওনা দেওয়ার পালা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 5000-এ পৌঁছাতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো একটা প্ল্যান করে নিজের পরিবার, বন্ধুবান্ধব, নিজের প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে যাও এই পরীক্ষী সি বিচ থেকে। তো কন্ট্যাক্ট নাম্বার তো সবই তোমার সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। তো তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে পরের সপ্তাহে, টাটা।